পার্টিসিপল আর জেরান্ডই বলি। হ্যাঁ, পার্টিসিপল জেরান্ডকে আমরা কি বলি? মানে এই দুটোকে পার্টিসিপল জেরান্ড আর ইনফিনিটিভ বলে আরেকটা জিনিস হয়। এগুলোকে আমরা এক কথায় কি বলি? এগুলোকে আমরা এক কথায় বলি হচ্ছে ভার্বালস। ঠিক আছে, আশা করছি দেখতে পাচ্ছিস ভার্বালস। আমরা এটাকে এক কথায় বলি যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি কিছু না, সেটা হচ্ছে ভার্বালস বলি এটাকে এক কথায়। ঠিক আছে, ভালো করে দেখবি এখানে বলা আছে টাইপস অফ ভার্বালস। ঠিক আছে, এই ভার্বাল যে জিনিসটা, এটাকে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কারো যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে খুব ভালো করে বুঝে নে। ঠিক আছে, রোজ রোজ বোঝানো হবে না জিনিসগুলো। ভার্বাল বেসিক্যালি আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট এটা কি পার্টিসিপল, সেকেন্ড এটা কি জেরান্ড, থার্ড এটা ইনফিনিটিভ। ওকে, তো পার্টিসিপলটা আমাদের সবার মোটামুটি মানে মিডিয়াম ভাবে ক্লিয়ার আছে। কি বলা থাকে? পার্টিসিপলটা হচ্ছে বেসিক্যালি এমন একটা কিছু যেটা কিনা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, which acts as an adjective, যেটা কিনা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, এটাকে আবার আমরা বেসিক্যালি দুভাগে ভাগ করি। একটা হচ্ছে কি, কে পারবি? পার্টিসিপলকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করছি। একটা, দুটো, কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দুটোই পিপি লিখলাম। ঠিক আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। রাইট? তো এটাকে আমরা বেসিক্যালি কি বললাম আমি একটু আগে, যে এটাকে আমরা পার্টিসিপলকে আমরা বেসিক্যালি দুভাগে ভাগ করতে পারি। বাট আমরা যদি এখানে দেখি, তো কি, যেমন ধর কোন একটা জায়গায় লেখা আছে দ্য ড্রাঙ্কেন ম্যান। ঠিক আছে, ড্রাঙ্কেন ম্যান, এই যে ড্রাঙ্কেন পার্টিকুলার ওয়ার্ডটা, এটা কি এই ম্যানের স্টেট বোঝাচ্ছে। আর ম্যানটা হচ্ছে আমার বেসিক্যালি একটা কি নাউন। তো নাউনের স্টেট যে বোঝাবে সে কে, সে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। রাইট? তো এখানে এই যে ড্রাঙ্কেন যেটা, সেটা কি, সেটা হচ্ছে বেসিক্যালি পার্টিসিপল। ওকে, এটা একদম বেসিক জিনিস, যার একদমই কিছু ক্লিয়ার নেই, ভুলে গেছিস লকডাউনে, তারও মনে পড়ে যাবে আশা করছি সব জিনিস শুনলে। ঠিক আছে, যেমন ধর নেক্সট ওয়ান আছে রুইন্ড সিটি। যে রুইন্ড, এই রুইন্ডটা হচ্ছে এখানে সিটির কি, সিটির হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো বেসিক্যালি তাই জন্য এটাকে বলা হচ্ছে পার্টিসিপল। তো তোরা বলবি স্যার পার্টিসিপল ক্লিয়ার আছে, অসুবিধা নেই। তুই জেরান্ডে যা। জেরান্ড জিনিসটা কি? জেরান্ড জিনিসটা হচ্ছে এমন একটা কিছু যেটা একটা নাউন হিসেবে অ্যাক্ট করে। জেরান্ড জিনিসটা কি, যেটা একটা নাউন হিসেবে অ্যাক্ট করে। ঠিক আছে, যেমন ধর কোন একটা সেন্টেন্সে আছে সিইং ইজ বিলিভিং। ঠিক আছে, এখানে দেখ ভালো করে লেখা আছে সিইং ইজ বিলিভিং। এখানে এই দুটোর মধ্যে জেরান্ড কোনটা? এটা নয়, জেরান্ড হচ্ছে এই দিকেরটা, সিইং। সেন্টেন্সের শুরুতে থাকলে, আমি আগেই বলেছি, যদি শুরুতে থাকে তাহলে সেটাকে আমি চোখ বন্ধ করে ইজিলি জেরান্ড বলতে পারি। ঠিক আছে, এছাড়া কি, এছাড়া আই এনজয় স্টাডিং কয়েন্স, এই স্টাডিং, স্টাডিং হচ্ছে আমাদের জেরান্ড। একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, এই কয়েন্স এর সাথে কিন্তু স্টাডিং এর কোনো সম্পর্ক নেই, তাই তো? আই এনজয় স্টাডিং কয়েন্স, কয়েন্স এর সাথে স্টাডিং এর কিন্তু কোনো বেসিক্যালি সম্পর্ক নেই। দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা। কেমন? আরেকটা কি আছে, আরেকটা আছে আই এনজয় রিডিং। কি বললাম? আই এনজয় রিডিং। এখানে একদম একটা সিম্পল ব্যাপার বলে রাখি, যখন তোরা জেরান্ড দেখবি তখন একটা জিনিস মাথায় রাখবি, আমি মানে বুঝবো কিভাবে যে সেন্টেন্সটার মধ্যে একটা জেরান্ড আছে বা একটা কি আছে। তোদেরকে আমি একটু আগে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যখন এটা দেখাচ্ছিলাম। এখানে এই যে ফার্স্ট এড আছে, এই ফার্স্ট এডটা তুই বললি চিউইংটা হচ্ছে, হ্যাঁ, চিউইংটা হচ্ছে আমাদের একটা পার্টিসিপল, ফ্যানিংটাও আমাদের একটা পার্টিসিপল, সবকে এক ধার থেকে পার্টিসিপল দিয়ে দিচ্ছিস। বাট দিস ইজ নট দ্য সিনারি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যখন একটা তুই সেন্টেন্সকে দেখছিস, তখন একটা জিনিস ধর, এই যে এই ধরে নে এই সেন্টেন্সটা, মুছে বলছি, ঠিক আছে, ধরে নে এই সেন্টেন্সটা, এই যে পার্টিকুলার সেন্টেন্সটা ধরে নে, এখানটায় বলা আছে আই এনজয় রিডিং। ঠিক আছে, তো এখানে দেখ ফার্স্টে আই হচ্ছে আমার সাবজেক্ট, এনজয় হচ্ছে আমার মেন ভার্ব। এই দুটো জিনিস যখন আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে সাবজেক্ট আর মেন ভার্ব, এই দুটো জিনিস যখন আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেটা থার্ড থাকছে সেটাকে আমি মাথায় রাখবি যে সেটা একটা ভার্বাল হতে পারে। আমি বলবো না যেটা অলওয়েজ কোনো ভার্বাল। ঠিক আছে, এটা কিন্তু ভার্বাল হতে পারে। ঠিক আছে, যেমন যদি বলা হয় কোনো একটা সেন্টেন্স, আর ভার্বালের মধ্যে আমি কি কি দেখেছি, ভার্বালের মধ্যে অলরেডি দেখে নিয়েছি পার্টিসিপল, জেরান্ড আর ইনফিনিটিভ। তার মানে আমি তোকে কি বললাম, যখন কোনো একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মধ্যে যখন আমার একটা সাবজেক্ট, একটা মেন ভার্ব আমি পেয়ে গেছি,
মেন ভার্বকে বাদ দিয়ে আমার যে আরো একটা যদি আমি ভার্ব দেখতে পাই, তখন আমি এটা বুঝবো যে এই যে পার্টিকুলার থার্ড ভার্বটা বা সেকেন্ড ভার্বটা, এই সেকেন্ড ভার্বটা কি হতে পারে, ভার্বাল হয়ে যেতে পারে। এই ভার্বালের মধ্যে এবার পড়ছে এক তো পার্টিসিপল, সেকেন্ড হচ্ছে জেরান্ড, এক হচ্ছে ইনফিনিটিভ। এবারে তিনটের মধ্যে কিন্তু যে কোনো একটা পড়তে পারে। কি বললাম, এই তিনটের মধ্যে যে কোনো একটা পড়তে পারে। এবার সেটাই তোকে বোঝার জন্য কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে, লাইক পার্টিসিপল দিয়ে জয়েন করবে, কি জেরান্ড দিয়ে জয়েন করবে, কি ইনফিনিটিভ দিয়ে জয়েন করবে। আর যখন কোনো একটা সেন্টেন্স তোকে বুঝতে বলে যেটা পার্টিসিপল না জেরান্ড না এটা ইনফিনিটিভ, তখন তুই এভাবেই বুঝবি। তাহলে সিম্পলি যদি আমি এখানে যাই, এখানে লেখা আছে লেডি মোহনলাল স্যাট চিউইং আ বিটেল লিভ এন্ড ফ্যানিং হারসেলফ উইথ আ নিউজপেপার। তো এখানে যখন আমার যে চিউইং যে ওয়ার্ডটা, এটা হচ্ছে লেডি মোহনলাল হচ্ছে আমার সাবজেক্ট, স্যাট হচ্ছে আমার ভার্ব, চিউইং হচ্ছে আমার সেকেন্ড ভার্ব। তো এই চিউইংটা হচ্ছে আমার কি, পার্টিসিপল, একটা ভার্বাল প্লাস একটা পার্টিসিপল, প্লাস এখানে যে অ্যান্ড ফ্যানিং আছে, ফ্যানিং তো এখানে মেন ভার্ব। এটাকে আমি কেন বেকার পার্টিসিপল বলতে, কার প্রবলেম আছে এতে? চারজন কানেক্টেড আছে। ওয়ার ইজ দেবাঙ্গি? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি। বোঝা গেছে? ক্লিয়ার আছে তো এটা? ঠিক হ্যাঁ আছে। স্যার। হুম, ওকে। সৌরভ, শুনছিস না ঘুমাচ্ছিস? হ্যাঁ খুব ভালো। আমি জেগে আছি। ওকে, জেগে আছিস, খুব ভালো জিনিস। ঠিক আছে, তো বেসিক্যালি আমি এটাই বললাম যে আমার যদি কোনো ফার্স্ট ভার্বকে আমি ছেড়ে দেব, সেকেন্ড ভার্বকে যদি পাই সেটাকে আমি সবসময় টার্গেট করব। তো পার্টিসিপল জেরান্ড ক্লিয়ার হয়ে গেছে। এবার তোরা বলবি স্যার ইনফিনিটিভ, ইনফিনিটিভ বললে অনেকের মাথায় ফার্স্টে ঢোকে না ইনফিনিটিভ জিনিসটা কি। ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা নন ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে থাকা একটা নন ফাইনাইট ভার্বকে আমরা বলতে পারি কি, ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি, যেটা অলসো অ্যাক্টস অ্যাজ আ নাউন। শুধুমাত্র কিন্তু জেরান্ডেই নাউন হিসেবে অ্যাক্ট করে না, ইনফিনিটিভও কিন্তু নাউন হিসেবে অ্যাক্ট করে। ঠিক আছে, মাথায় রাখতে হবে জিনিসটা, ইনফিনিটিভও কিন্তু নাউন হিসেবে অ্যাক্ট করে। ঠিক আছে, তাহলে পার্টিসিপল হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, জেরান্ড হচ্ছে আমার নাউন, ইনফিনিটিভ হচ্ছে আমার এগেন একটা নাউন হিসেবে অ্যাক্ট করে। তো এখানে বেসিক্যালি কি দেখতে পাচ্ছি, যেমন দেখ কোনো একটা সেন্টেন্সের শুরুতে এরকম আছে, টু প্লে ইজ দ্য অনলি থিং পারি ওয়ান্টস টু, টু প্লে ইজ দ্য অনলি থিং পারি ওয়ান্টস টু ডু ওয়ান্স হি ফিনিশেস হার এক্সামস। সেন্টেন্সটা শুরুটা ভালো করে লক্ষ্য কর, কি বলা আছে এই জায়গাটা, টু প্লে। সেন্টেন্সের শুরুতে টু প্লে আছে, টু প্লে এর জায়গায় আমরা অন্য কি লিখতে পারি, 2.2 প্লে এর জায়গায় আমরা অন্য লিখতে পারি কি, কি লিখতে পারি রে, প্লেইং লিখতে পারি, প্লেইং, টু প্লে এর জায়গায় প্লেইং লিখতে পারি। তো অবভিয়াসলি যদি এখানে প্লেইং থাকতো সেটা হয়ে যেত কি, সেটা হয়ে যেত জেরান্ড। আর যেহেতু এখানে টু প্লে আছে, টু প্লে থাকার জন্য এটা কি হয়ে যাবে, ইনফিনিটিভ। এটাও ভার্বাল, এটাও ভার্বাল। ওকে, সিমিলারলি এরকম যদি কোনো একটা, এটা তোরা নর্মালি দেখেছিস যে আই নো দিস প্লে ইজ ব্রিলিয়েন্ট বাট মাই ফ্রেন্ড রিফিউজেস টু ওয়াচ। এই যে পার্টিকুলার জায়গাটা কোনটা, এই যে টু ওয়াচ, এই টু ওয়াচটা কি, বেসিক্যালি টু ওয়াচটা হচ্ছে আমাদের একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমি কিভাবে বুঝবো, ইনফিনিটিভ হচ্ছে, আমি কি আগে বললাম, ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। কি বললাম, নন ফাইনাইট ভার্ব। এবার কেউ আমাকে বলতে পারবি একটা নন ফাইনাইট ভার্ব কাকে বলবো, বাই দ্য টার্মস অফ ইউজেজ নন ফাইনাইট ভার্ব আমি কাকে বলবো? ওটাই জিজ্ঞেস করবো, ফাইনাল ভার্ব কাকে বলে। এক্স্যাক্টলি, আমিও ভাবছিলাম সেটা, এটাই জিজ্ঞেস করবি। এক মিনিট। তো নন ফাইনাইট ভার্ব আমি কাকে বলবো, রাইট? তো নন ফাইনাইট ভার্ব আমি সেটাকেই বলবো যেটা হচ্ছে তোর কোনো একটা সেন্টেন্সে যে ভার্বটা, কোনো একটা, ভালো করে শোন, কোনো একটা সেন্টেন্সে যে ভার্বটা স্যার পার্সন, বলবো? হ্যাঁ মনে পড়ে গেছে আশা করি, বল। স্যার জানি না ঠিক কিনা। বল না, শুনি। স্যার মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করবে না, মানে আরো কিছু শোনার জন্য আর কি থাকবে। জানতাম, গুলিয়ে দেবো। নন ফাইনাল। ও যেটা বলছে সেটা হচ্ছে, অনন্যা যেটা বলছে সেটাও একটা টাইপের ভার্ব, কিন্তু সেটা নন ফাইনাইট নয়, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে বুঝবো, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেন্টেন্সটাকে কমপ্লিট করবে না। যেমন এক্সাম্পল, দা ডগ বার্কস। তোদের ভার্বের উপরে একটা ডিফারেন্ট ক্লাস করাবো, চিন্তা নেই।
নন ফাইনাইট বা ইনফিনিটিভের একটা হচ্ছে দ্য ডগ বার্কস। দ্য ডগ বার্কস যদি আমি বলি, দ্য ডগ বার্কস, এই জিনিসটা হচ্ছে, এই যে বার্কস, এটা সেন্টেন্সটাকে কমপ্লিট করছেন, জাস্ট বার্কসে এসে কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপরে কোনো এরপরে কোনো কিন্তু অবজেক্ট নেই, সাবজেক্ট আছে ভার্ব স্যার আছে। এটাও তো একটা সেন্টেন্স হচ্ছে স্যার, দ্য ডগ বার্কস। বাট সেন্টেন্সটাকে কমপ্লিট করছেন। কিরকম ব্যাপার, যদি আমি রুল হিসেবে দেখি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে সেক্ষেত্রে ট্রান্সিটিভ ভার্ব আমি কাকে বলবো? ঠিক আছে, আচ্ছা সেন্টেন্সটাকে, ঠিক আছে আরেকটা বলছি, আই গো টু স্কুল, এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। শিওর? হ্যাঁ স্যার, আই গো টু স্কুল, হ্যাঁ ট্রানজিটিভই তো মনে হচ্ছে। শিওর তো? ভেবে বল, ভেবে বল, শিওর না, বাকিদেরকেও চান্স 99%। দিচ্ছি, বাকিদেরকেও চান্স দিচ্ছি, ভেবে বল, ভেবে বল। স্যার ট্রানজিটিভ নয়। ট্রানজিটিভ নয়? সাব্বাস। কিভাবে নয়, বুঝিয়ে দে তো একটু ব্যাপারটা আমাকে, ট্রানজিটিভ বা এটা তো ইনট্রানজিটিভ। একটা সেন্টেন্স। ও আমাকে একটা এক্সাম্পল বলেছে, এক্সাম্পলটা হচ্ছে দ্য ডগ বার্কস, ঠিক আছে? লেখাটা, হাতের লেখাটা চাইনিজ হয়ে গেছে, কিন্তু মাথায় করবি করবি, চাইনিজ না জাপানিজ হয়ে গেছে, চাইনা বয়কট চাই, জাপানিজ হয়ে গেছে। সো বেসিক্যালি এটা যা ডগ বার্কস, এই সেন্টেন্সটাতে আমরা কি, এই সেন্টেন্সটাতে ট্রানজিটিভ ভার্ব আছে না ইনট্রানজিটিভ ভার্ব আছে, এটাই হচ্ছে আমার মেইন কোশ্চেন। একজন বলছে ট্রানজিটিভ, একজন বলছে স্যার সেটা কি? গুড কোশ্চেন। কে করলি কোশ্চেনটা? সৌরভ না? স্যার এটা ফাইনাইট ভার্ব। কি কি কি, আরে বাবা। ফাইনাইট ভার্ব। আচ্ছা বলছি, ভার্বকে বেসিক্যালি আমরা সেদিক থেকে দুভাগে ভাগ করতে পারি, দুভাগে না অ্যাকচুয়ালি চারটে ভাগ আছে, ঠিক আছে? যে চারটে ভাগকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি প্রবলেমে পড়ি, একটা হচ্ছে ফাইনাইট, ঠিক আছে, একটা হচ্ছে নন ফাইনাইট, ঠিক আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাই তো? ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এই চারটে তো ভাই ভার্ব আছে। তো তার মধ্যে আমি আলাদা করব এই দুটোকে একদিকে আর এই দুটোকে একদিকে, ঠিক আছে? এই চারটেকে নিয়ে কনফিউশন সব দিনে, সবার সব দিনে স্যার থাকে। দেখা যাচ্ছে না। একদম দেখা যাচ্ছে না স্ক্রিন, নেটওয়ার্ক প্রবলেম নাকি? দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে। ওটা নেটওয়ার্ক কেটে যাচ্ছে মাঝে মধ্যে আই গেস, ঠিক আছে? কি বললাম, চারটে বেসিক্যালি আমার ভাগ আছে, একটা হচ্ছে ফাইনাইট, একটা নন ফাইনাইট, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। এই চারটের মধ্যে আজকে আমরা কথা বলছি ফাইনাইট আর নন ফাইনাইট নিয়ে, বাট তোদের প্রবলেম যেটা, সেটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ কিভাবে বুঝবো? ট্রানজিটিভ বুঝবো যখন আমি সেন্টেন্সের ভার্বটাকে হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আনসার পাওয়া যাবে, অবজেক্টটা আনসার হিসেবে পাওয়া যাবে। কি বললাম, ভার্বটাকে হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আনসার হিসেবে অবজেক্টটাকে পাবো, আনসার হিসেবে কি পাবো, অবজেক্টটাকে পাবো, তখন আমি সেটাকে বলবো একটা কি, ট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে একদম বেসিক এক্সাম্পল, যেটার জন্য আমি বিখ্যাত, সেটা হচ্ছে আই ইট রাইস, ঠিক আছে? এটার উপরে অনেককে অনেক কিছু করিয়েছি আমি, ঠিক আছে? টেন্স, ভয়েস, এভরিথিং এটা থেকে শেখা যায়। আই ইট রাইস, যদি আমি বলি আই ইট হু, আনসার নেই, রাইসকে আনসার হিসেবে পাওয়া যাচ্ছে না। আই ইট হোয়াট, রাইসকে আনসার হিসেবে পাওয়া যাচ্ছে, আমি কি খাই, রাইসকে আনসার হিসেবে পাওয়া যাচ্ছে। তাহলে ইটটা কি, ইটটা হচ্ছে আমার বেসিক্যালি ট্রানজিটিভ ভার্ব। আমি একটু আগে একটা কোয়েশ্চেন করেছিলাম, আই গো টু স্কুল, এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? এটা হচ্ছে বেসিক্যালি একটা ইনট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ গোটাকে যদি তুই কোয়েশ্চেন করিস আই গো হু, তাহলে স্কুল আনসার হিসেবে আসছে না। আই গো হোয়াট, তাহলেও কিন্তু স্কুল আনসার হিসেবে আসছে না। যদি না আসে তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার হয়েছে? স্যার শুধু হু আর হোয়াটই হবে, আর কিছু না? হু আর হোয়াট দুটো দিয়ে কোশ্চেন করলে বোঝা যাবে, তাছাড়া আর কিছু দিয়ে বোঝা যাবে না। হু আর হোয়াট দুটো দিয়েই বোঝা যাবে, তাছাড়া আর কোনো কিছু দিয়ে কিন্তু বোঝা যাবে না। হু আর হোয়াট দিয়ে কাকে প্রশ্ন করতে হবে, ভার্বটাকে প্রশ্ন করতে হবে। আনসার হিসেবে কি পাবো, আনসার হিসেবে বড় একটা রসগোল্লা, অবজেক্ট পাবো, রাইট? ঠিক তো, অবজেক্ট পাবো, ব্যাস। যদি অবজেক্টটাকে পেয়ে যাই আনসার হিসেবে, তাহলে আমি কি বলবো, এই ভার্বটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। যদি না পাই তাহলে বুঝবো সেটা ইনট্রানজিটিভ ভার্ব। একটু আগে একটা আনসার এক্সাম্পল দিয়েছিলাম, দ্য ডগ বার্কস। তো ডগের পর যে বার্কস আছে, বি এ আর কে এস, এই বার্কস কে আমি যদি বলি দ্য ডগ বার্কস হু, আনসার নেই। অ্যাকচুয়ালি বার্কসের পর তো কিছু নেই, ফুল স্টপ আছে, অবজেক্টই নেই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে।
বুঝা গেছে? একদম সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই হাতে ওরা, রাইট? হুম। নেই তো, নেক্সট দিন বোঝাতে বলবো, বুঝাবি, একদম ক্লিয়ার? ওকে, আমি এগুলো মুছে দিই বিকজ তোদেরকে আবার ট্রানজিটিভ বোঝাতে হবে। ওকে, সো এটা গেল আমাদের ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ, রাইট? এবার আমাদের যেটা হেডেক, পার্সোনাল হেডেক, সেটা হচ্ছে একে নিয়ে, ফাইনাইট আর নন ফাইনাইট কে নিয়ে, যে ভাই এই দুটোকে কে ক্লিয়ার করবে। তো ফাইনাইট আর নন ফাইনাইট কে নিয়ে আমি যদি বলি, তো এখানে শুধু একটাই জিনিস মাথায় রাখ, কিচ্ছু মাথায় রাখতে হবে না, একটা ছোট্ট জিনিস মাথায় রাখ, কি যেটা, ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে যে ফাইনাইটটা কি করবে? ফাইনাইট হচ্ছে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যখন ভার্বটা থাকবে, তখন এই ভার্বটা অ্যাজ পার পারসন অথবা অ্যাজ পার নাম্বার, এটা কিন্তু চেঞ্জ হবে। কি বললাম? কোনো যে ভার্বটা, কোনো একটা সেন্টেন্সের যে ভার্বটা অ্যাজ পার পারসন বা অ্যাজ পার নাম্বার চেঞ্জ হবে, তখন সেটাকে বলবো ফাইনাইট ভার্ব। কোনো একটা সেন্টেন্সের যে ভার্বটা পারসন আর নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে না, তখন সেটাকে বলবো নন ফাইনাইট ভার্ব। কার ক্লিয়ার হয়নি বল, আমি আবার বলছি। পার্সন, আমি একটু আগে জিজ্ঞেস করেছিলাম, অনেক আনসার দিলি যে পার্সন বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হলে ইন্ট্রানজিটিভ বলে, বাট নট রিয়েলি। পার্সন বা নাম্বার হিসেবে, অনন্যা দেখতে পাচ্ছিস এখন? অনন্যা না স্যার, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? তোদের ওখানটায় নেটওয়ার্কের যে কি অবস্থা। স্যার আমি এখানে। তো কথা কাটছে, বল বল বল, কি? হ্যালো? অলকায় আছি। অলকাতে আমিও আছি, আর আমার নেট আমিও তো সুপার অলকায় ফাস্ট। আছি। সবাই অলকাতেই আছে। ওকে, ঠিক আছে, এখন কি দেখতে পাচ্ছিস তোরা? জাস্ট আ মিনিট, বন্ধ করে আরেকবার রিওপেন করছি। দেখতে পাচ্ছিস সবাই? দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। ঠিক আছে তো, সবার ক্লিয়ার আছে? একবার বলে দে। হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখানে আমি কি বললাম একটু আগে, ফাইনাইট শুধুমাত্র সেটাই হবে, কোন একটা সেন্টেন্সে আমি কি বললাম, ফাইনাইট শুধুমাত্র সেটাকেই বলবো যেটা এই ফাইনাইট, মানে এই ফিনিটিভের মধ্যে দেখ ফাইনাইট কথাটা লুকিয়ে আছে। এই ফাইনাইট সেটাই যেটা নাও, যেটা সেন্টেন্সে সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। তোরা এক কাজ কর, চারটে এক্সাম্পল লিখে রাখ, চারটে এক্সাম্পল লিখে রাখলে সব থেকে সুবিধা হবে। সামনে একটা খাতা আর একটা পেন নে, চারটে এক্সাম্পল বলছি, চারটে এক্সাম্পল লিখে রাখ, ঠিক আছে? ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ফাইনাইট, আর সেকেন্ড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফার্স্ট হচ্ছে ফাইনাইট ভার্বে লিখেছিস? লিখেছিস হি নোজ ড্রয়িং, প্রত্যেকে হি নোজ ড্রয়িং। কি বললাম? হি নোজ ড্রয়িং। এখানে এই যে নোজ কথাটা আছে, এই নোজটা কি? ঠিক আছে, এই নোজ জিনিসটা কি? AKNOWS, নোজ ব্যাপারটা কি? নোজ হচ্ছে আমার বেসিক্যালি কি, ফাইনাইট ভার্ব। কারণ এটা হি থাকলে নোজ হবে, যদি আই থাকি তাহলে নো হবে, ঠিক আছে? তার মানে সাবজেক্ট অনুযায়ী ওরা কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা বাইফার্কেট করে যাচ্ছে এমনিতেই। আচ্ছা, ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব যেটা, সেটা একটা এক্সাম্পল লেখ। নন ফাইনাইট ভার্বের অলরেডি দুটো এক্সাম্পল দেখ এখানে লেখাই আছে, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটাকে নে। টু প্লে ইজ দ্য অনলি থিং পারি ওয়ান্টস টু ডু, এটা হতে পারে। বা এটা হতে পারে যে রিফিউজেস টু ওয়াচ, এটাকে ক্লিয়ার রাখ, এই যে রিফিউজেস টু ওয়াচ, ঠিক আছে? এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কেন বলবো? বিকজ সেন্টেন্সের মধ্যে তুই যাই আন, এটাকে চেঞ্জ করা যাবে না, মানে এই পার্টটা আনটাচেবল থাকবে, এখানে এই পার্টটা আনটাচেবল থাকবে। ওকে, এখানে টু প্লে আনটাচেবল থাকবে, এখানে টু ওয়াচটা আনটাচেবল থাকবে। তো বেসিক্যালি ওটাকে আমরা কি করতে পারবো না, টাচ করতে পারবো না। ওকে,
ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার আপ টু দিস? ইয়েস অর নো? স্যার ঠিক আছে। নেক্সট, এবারে একদম কাজের কথা কি, সেটা হচ্ছে একদম সিম্পলি দেখ, স্টেপস ফর ফিগারিং আউট ইফ ইউ হ্যাভ আ ভার্বাল, যেটা তোদের হোমওয়ার্ক ছিল সেই রিলেটেড একটা জিনিস। কি করে তুই বুঝবি যে তোর সেন্টেন্সের মধ্যে একটা ভার্বাল আছে? ভার্বাল মানে আমরা আগে অলরেডি তিনটে ভার্বাল পেয়ে গেছি, পার্টিসিপল, জেরান্ড আর ইনফিনিটিভ। এখন কি করে তুই বুঝবি যে তোর সেন্টেন্সের মধ্যে একটা ভার্বাল আছে? বুঝবি কিভাবে? না, ফার্স্টে কি করবি, ফাইন্ড দ্য রিয়েল ভার্ব এন্ড লেবেল ইট অ্যাজ অ্যাকশন অর লিঙ্কিং। কি লেখা আছে তুই ছেড়ে দে। সেন্টেন্সের মধ্যে ফার্স্টে তুই মেন ভার্ব, রিয়েল ভার্ব মানে কি, রিয়েল ভার্ব মানে মেন ভার্বের কথা বলছি। তো সেন্টেন্সের মধ্যে ফার্স্টে তুই কি করবি, মেন ভার্ব খুঁজে বের করানোর চেষ্টা করবি, ঠিক আছে? আর এটাকে তুই বলবি হচ্ছে অ্যাকশন ভার্ব, মানে যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা মেন ভার্ব বলি। সেন্টেন্সের মধ্যে যে মেন ভার্বটা থাকে, আমি একটু আগেই যেটা বলছি, রাইট? যদি ওই মেন ভার্ব ছাড়া তুই আরেকটা ভার্ব বা আরেকটা ওয়ার্ড দেখতে পাস যেটা ভার্বের মতো দেখতে, তো সেটাকে বলা হবে ভার্বাল। দ্যাটস প্রবাবলি আ ভার্বাল, মানে সেটা ভার্বাল হয়েও যেতে পারে, ঠিক আছে? মানে ফার্স্ট অপশন হচ্ছে আমি দেখবো যে আমার সেন্টেন্সের মধ্যে একটা কোন ভার্বটা আছে, মেন ভার্বটা কোনটা। যেই না আমি মেন ভার্বটা পেয়ে যাব, তখনই আমি সেকেন্ড ভার্বটা খুঁজবো, যে আমার সেকেন্ড ভার্বটা ভার্বাল হতে পারে, ঠিক আছে? এছাড়াও আরেকটা জিনিস করব, যেটা হচ্ছে যদি ওটা আইএনজি দিয়ে অ্যাড হয়, তার মানে যদি শেষে আইএনজি থাকে এই ভার্বটার, তাহলে কিন্তু ওটা কি হয়ে যেতে পারে, ওটা কিন্তু জেরান্ড বা একটা পার্টিসিপল হয়ে যেতে পারে, কিন্তু কখনো ওটা ইনফিনিটিভ হবে না, এটা মাথায় রাখবি। যদি ওটা আইএনজি অ্যাডেড হয়, তাহলে কিন্তু ওটা কি হয়ে যেতে পারে, জেরান্ড বা পার্টিসিপল হয়ে যেতে পারে, কিন্তু কখনো ওটা কি হবে না, কখনো ওটা ইনফিনিটিভ হবে না, ইনফিনিটিভ হবে না কখনো, সেটা জেরান্ড বা পার্টিসিপল হয়ে যেতে পারে, ঠিক আছে? এবারে সেটাকে তোকে খুঁজে বের করতে হবে যে এটা কি একটা নাউন নাকি এটা একটা অ্যাডজেক্টিভ। যদি সেটা একটা নাউন হয় তুই জানিস সেটা কি, সেটা হচ্ছে জেরান্ড। আর যদি সেটা একটা অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে পার্টিসিপল, রাইট? আচ্ছা, এরপরে যদি ওটা ইডি দিয়ে শেষ হয়, হাইফেন ইডি, তাহলে এটা ধরে রাখ এটা তো একদম পার্টিসিপল, চোখ বন্ধ করে। কি বললাম, আমার কাছে তাহলে বেসিক্যালি 1 2 3 4 5, আমার কাছে 5টা রুল আছে, রাইট? ফার্স্ট রুলটা কি তার মধ্যে, ফার্স্ট রুলটা হচ্ছে আমি সেন্টেন্সের মধ্যে ফার্স্টে যে আমার নর্মাল ভার্ব সেটাকে আমি খুঁজে বের করব, ঠিক আছে? সেকেন্ড স্টেপ হচ্ছে ওই নর্মাল ভার্বটা বাদ দিয়ে সেকেন্ড কোনো ভার্ব আছে কিনা দেখব। থার্ড স্টেপ হচ্ছে যদি ওটা আইএনজি অ্যাডেড হয়, তাহলে ওটা জেরান্ড বা পার্টিসিপল হয়ে যেতে পারে, হলো? যদি আমার, যেটা আমার ফোর্থ স্টেপ, সেটা হচ্ছে যদি ওটা নাউন হয় তাহলে সেটাকে আমি জেরান্ড বলবো, যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটাকে আমি পার্টিসিপল বলবো। আর ফিফথ স্টেপ যেটা, সেটা হচ্ছে যদি ইডি অ্যাডেড হয়, ইডি অ্যাডেড হয়, তাহলে আমি সেটাকে কি বলবো, সেটাকে একটা পার্টিসিপল বলবো, যেটাকে আমরা অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপল বলি বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার এই জায়গাটা, কোনো ঝামেলা থাকার কথা নয়, ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, ওকে, এর থেকে ইজি ভাবে বোঝানো সম্ভব নয়, এটা আলটিমেট ইজি চলছে। এই 5টা স্টেপ মাথায় রাখলে ইজিলি বের করে নিতে পারবি কোনটা পার্টিসিপল কি কোনটা জেরান্ড। এখানে যদি আমি থার্ডের এটাই যাই, তো এখানে কি বলা আছে ভালো করে দেখবি, ঠিক আছে? এখানে বলা আছে verbs followed by gerunds, এখানে যতগুলো দেখতে পাচ্ছিস সবগুলো জেরান্ড। যেমন টুডে উই আর গোয়িং টু প্র্যাকটিস পার্কিং, এখানে দেখ বলা আছে, এখানে দেখ বলা আছে প্রেফার্স ট্রাভেলিং বাই ট্রেন, এখানে দেখ বলা আছে কুইটস ওয়ারিং, এখানে দেখ বলা আছে রিকল, আই ডোন্ট রিকল। দেখেন ভালো করে যে ডোন্ট, এটা আমার মেন ভার্ব, ডোন্ট মেন ভার্বের পর যেটা আছে সেটা আমি কি বললাম, সেটাকে বলেছি বারবার, যেটা কিন্তু জেরান্ড হয়ে যেতে পারে, বারবার বলেছি, ঠিক আছে? এইভাবে বেশ কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, এক্সাম্পল আমি যাচ্ছি না, নেক্সটে যাচ্ছি। তো সেটা বুঝলাম না হয় সেটা জেরান্ড। তো পার্টিসিপলটা কি বস্তু তাহলে, পার্টিসিপলের এবারে আমি ডিটেলসে আলোচনায় আসছি। Participle is a verb that ends in ing, present participle, যেটা কিসে শেষ হয়, ing প্লাস ing, এটাতে শেষ হয়, যেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, অথবা ed, d, t, en, n এগুলো থাকতে পারে। এগুলোকে যদি থাকে তাহলে কি বলা হবে, পাস্ট পার্টিসিপল। কি বললাম,
যদি থাকে আইএনজি তাহলে বলবো প্রেজেন্ট পার্টিসিপল, যদি থাকে ইডি ডি টি এন এন তাহলে সেটাতে হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিপল চেনার জাস্ট উপায় বলছি আর কিচ্ছু না। ঠিক আছে, পার্টিসিপল চেনার উপায় জাস্ট এইটুকুই আছে কি পার্টিসিপল হচ্ছে একটা ভার্ব, যেটাকে আমি বললাম। এবারে জাস্ট আগের যে স্টেপগুলো সেগুলো কিন্তু সেম থাকছে। এই স্টেপটা আমি কোথা থেকে আসছি? এই স্টেপটা আমি আসছি হচ্ছে এই যে এইখানটায়। কোনখানটায় আসছি? এখানটায়। এই যে 4 নাম্বার স্টেপটা এটা। হ্যাঁ, 4 নাম্বার স্টেপটা এটা। পার্টিসিপলটা আইএনজি অ্যাডেড ওয়ার্ডটাকে আমি জেরান্ড বা পার্টিসিপল কিভাবে চিনবো? 1 2 3 এখনো সেম আছে। ঠিক আছে, 4 নাম্বার যে স্টেপটা, 4 নাম্বার স্টেপটাকে নিয়ে কিন্তু গল্প হচ্ছে। কি না, পার্টিসিপলে যদি আমার আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, যদি এইগুলো থাকে তাহলে পাস্ট পার্টিসিপল। ওকে, participle may function as adjective describing or modifying nouns. অ্যাকচুয়ালি মে না, এটা মাস্ট। ঠিক আছে, পার্টিসিপেলের অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করা উচিত, যেটা কিনা মডিফাই বা ডিসক্রাইব করতে পারবে কাকে? নাউন। ঠিক আছে, এবার দ্য ড্যান্সিং প্যারটস এন্টারটেইনড দ্য ক্রাউড। এখানে ভালো করে দেখ আমার মেইন ভার্ব কোনটা? এইটা, এন্টারটেইনড। তো এর সাথে আমার কোনো সম্পর্কই নেই, সেকেন্ড ভার্ব খুঁজবো। সেকেন্ড ভার্ব কোনটা? সেকেন্ড ভার্ব কোনটা? ড্যান্সিং। তো ড্যান্সিংটা কি হয়ে যাবে? ড্যান্সিংটা আমার হয়ে যাবে কি? পার্টিসিপল। ঠিক আছে, নেক্সট যদি বলি দ্য রেকড সেলবোট ওয়াজ স্টাক অন শোর। সেলবোট হচ্ছে আমার নাউন, নাউনের পরে থাকে ভার্ব, তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভার্ব। ভার্ব একটা বাদ দিয়ে সেকেন্ড ভার্ব যেটা থাকবে সেটা হবে আমার কি? সেটা হয়ে যাবে আমার পার্টিসিপল। তো এখানে এই যে কোনটা পার্টিসিপল আছে? এখানে এইটা পার্টিসিপল আছে, ইডি অ্যাডেড ওয়ার্ড আছে। ভালো করে লক্ষ্য কর, ইডি অ্যাডেড ওয়ার্ড আছে। তাই ইডি অ্যাডেড ওয়ার্ড মানে আমি কি বলেছিলাম একটু আগে, যদি ইডি যোগ থাকে সেন্টেন্সের ওই ভার্বের সাথে তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল। তাই তো? তাহলে এটা ইডি অ্যাডেড ওয়ার্ড এখানে আছে রেক্ট, তো এটা আমি বলবো এটাও কিন্তু একটা পার্টিসিপল। ঠিক আছে, এছাড়া কি বলবো, যেটা হচ্ছে পার্টিসিপলস হ্যাভ অ্যানাদার ফাংশন। এই পার্টিসিপল গুলো আরেকটা ফাংশন আছে কি? when used with helping verbs such as to be and to have, they are action verbs and form several verb tenses. যেমন she is thinking of the children। ঠিক আছে, এখানে এই পার্টিসিপেলের বলছে আরেকটা ফাংশন আছে। কিরকম? যদি বলছে যে এই যে ইজ, আমি তোকে কি বলেছিলাম যে ফার্স্ট ভার্ব যখন আমি খুঁজে বের করে নেবো তখনই আমি সেকেন্ড ভার্ব খুঁজবো, কিন্তু এ বলছে এই ফার্স্ট ভার্বটা যদি আমার বি ভার্ব হয়। কি বললাম? ফার্স্ট ভার্বটা যদি আমার বি ভার্ব হয় তাহলে এই সেকেন্ড ভার্ব খোঁজার কিন্তু আমার কোনো দরকার নেই। কেন? কারণ বি ভার্ব প্লাস পার্টিসিপল ইজ ইকুয়াল টু মেন ভার্ব। ভালো করে মাথায় রাখবি, বি ভার্ব প্লাস পার্টিসিপল ইজ ইকুয়াল টু কি বললাম? মেন ভার্ব। তো এখানে যদি দেখিস, এখানে দেখতে পাচ্ছিস কি যে দ্য রেড সেলবোট ওয়াজ স্টাক অন, সরি কোথায় গেল? সি ইজ থিঙ্কিং অফ দ্য চিলড্রেন। তাহলে সি ইজ হচ্ছে আমার অ্যাকচুয়াল অক্সিলারি ভার্ব, তার মানে আমি ফার্স্ট ভার্ব পেয়ে গেছি। সেকেন্ড ভার্ব কোথায় পাবো? সেকেন্ড ভার্ব পাবো হচ্ছে তার ঠিক নিচটায়, এই যে থিঙ্কিং। এবারে এই ইজ থিঙ্কিং হলে ইজ হয়ে যাচ্ছে আমার কি? অক্সিলারি ভার্ব, থিঙ্কিং হয়ে যাচ্ছে আমার মেন ভার্ব। ক্লিয়ার আপ টু দিস? দ্য কনফারেন্স রুম হ্যাড বিন ক্লিনড বিফোর দে অ্যারাইভড। এই যে হ্যাড বিন আছে এটা হয়ে গেল কি? অক্সিলারি ভার্ব। আর তারপরে যে ক্লিনড আছে এটা হয়ে গেল মেন ভার্ব। কার প্রবলেম আছে বল? কার প্রবলেম আছে? নেই স্যার প্রবলেম। সব বুঝে গেল তো একদিনে শেক্সপিয়ার হয়ে যাবে? অত শেক্সপিয়ার গ্রামার বুঝতো না, এটাই হচ্ছে ব্যাপার। শেক্সপিয়ার তো নিজের মতো লিখতো, তাই না? ওকে, নেক্সট কি বলা আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ জেরান্ড এন্ড আ প্রেজেন্ট পার্টিসিপল? এখানে এইটুকুই জিজ্ঞেস করেছে যে ভাই একটা জেরান্ড আর একটা প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি? তো এটাই বলছে যে একটা জেরান্ড আর একটা প্রেজেন্ট পার্টিসিপল কি দুটোই নাকি একটা ভার্ব থেকে আসে, রাইট? তো আমরা জেরান্ডও জানি, আমরা প্রেজেন্ট পার্টিসিপলও জানি। যে কোশ্চেন গুলো তোদের মনের মধ্যে হয় সেই কোশ্চেন গুলোকে নিয়েই আজকের প্রেজেন্টেশন, আর কিচ্ছু না। ঠিক আছে, এই জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল দুটোই কিন্তু আইএনজি অ্যাডেড হয়। পাস্ট পার্টিসিপল হলে ঝামেলা ছিল না, পাস্ট পার্টিসিপল হলে শেষে ডি, ইডি, ইআর এসব দেবে। ওকে, তো আমার পাস্ট পার্টিসিপলকে আমি সাইডে রাখলাম, কারণ পাস্ট পার্টিসিপলের সাথে আমার কোনো ঝামেলা নেই।
আমার ঝামেলাটা কার সাথে? ঝামেলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের সাথে, কারণ এটা আর এই জেরান্ড সবসময় মিলে যায়, ঠিক আছে, চেনা যায় না। However, each has a different function. The gerunds act like a noun, যেরকম ভাবে, কিন্তু এটা মানে চেনা সব থেকে বেস্ট উপায় হচ্ছে জেরান্ডটা যেটা, সেটা কিন্তু একটা নাউনের মতো অ্যাক্ট করে, যেখানে একটা প্রেজেন্ট পার্টিসিপেল কি একটা ভার্ব বা একটা অ্যাডজেক্টিভের মতো act করে। সবসময় যে ভার্ব হবে তাও কিন্তু, সবসময় যে অ্যাডজেক্টিভ হবে তারও কিন্তু মানে নেই, কখনো কখনো ভার্বের সাথেও অ্যাক্ট করতে পারে। তার মানে যদি হয় জেরান্ড তাহলে হতেই হবে কি নাউন, আর যদি হয় প্রেজেন্ট পার্টিসিপল তাহলে হতে হবে কি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। ভেরি ক্লিয়ার? এক্সাম্পল কি? স্নোবোর্ডিং। এবার তোরা বলবি স্যার স্নোবোর্ডিংটা কি জিনিস, আমি তাই জন্য তোদের জন্য পিকচারেই নিয়ে চলে এসেছি স্নোবোর্ডিং, ঠিক আছে। বেসিক্যালি এই জিনিসটাকে বলা হয় স্নোবোর্ডিং। সৌরভ পাবজির সাথে আই গেস খুব ভালোভাবে করতে পারছিস, রিলেট হ্যাঁ করতে পারছিস, হ্যাঁ আমি জানতাম। তো দ্যাটস ওয়াই স্নোবোর্ডিং জিনিসটাকে নিয়েই চলে এসেছি। তো স্নোবোর্ডিং বেসিক্যালি ক্যান বি আ জেরান্ড অর আ প্রেজেন্ট পার্টিসিপল। স্নোবোর্ডিং যে কথাটা, এই কথাটাকে জেরান্ড বা পার্টিসিপল হিসেবে আমরা কিন্তু কি করতে পারি, ইউজ করতে পারি, ঠিক আছে। যখন স্নোবোর্ডিং কে একটা জেরান্ড হিসেবে ইউজ করা হয় তখন কিন্তু এটা একটা নাউন, ঠিক আছে। যখন স্নোবোর্ডিং কে একটা জেরান্ড হিসেবে ইউজ করা হয় এটা কিন্তু একটা নাউন, এটা একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে এক্ষেত্রে। যখন এটা জেরান্ড হিসেবে ইউজ করা হবে, যে কোনো জেরান্ড, সেটা হয় একটা সাবজেক্ট হবে না একটা অবজেক্ট হবে, না হলে সেটা নাউন হতেই পারবে না, রাইট। হয় তাকে সাবজেক্ট হতে হবে, নয় তাকে অবজেক্ট হতে হবে। দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন অর আ সাবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট অফ আ প্রিপোজিশন কাকে বলি আমরা? অবজেক্ট অফ আ প্রিপোজিশন কাকে বলি? কাকে বলি রে? অবজেক্ট অফ আ প্রিপোজিশন, আই গো টু স্কুল, টু স্কুল। এখানে এই স্কুল, এই টু স্কুলটা কি? টু স্কুলটা হচ্ছে অবজেক্ট টু আ প্রিপোজিশন। এই যে প্রিপোজিশন আর টু স্কুল, তাহলে এটাকে আমি স্কুলটাকে বলবো হচ্ছে অবজেক্ট টু আ প্রিপোজিশন, ঠিক আছে। অর আ সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো বেসিক্যালি কখনো কখনো এরকম হতে পারে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও রয়ে যেতে পারে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে একটা এক্সট্রা, বলতে পারিস একটা এক্সট্রা পার্ট। কেউ বলতে পারবি আমাকে এই সাবজেক্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি? কিচ্ছু ছেড়ে যাবো না, অনেক কিছু আছে। সাবজেক্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি? পিপল বলো। 12 এ স্যার পড়ছো, ওই তো সমস্ত কিছু যেটা জানতে হবে। এক্সট্রা পার্ট, এক্সট্রা পার্ট মানে অবজেক্ট লেজ না মাথা না সিং, কোনটা? লেজ। লেজ, আচ্ছা। লেজ। কিরকম একটা এক্সাম্পল কে বলতে আই গো পারবি? টু স্কুল এভরিডে, আই গো টু এভরিডেটা স্কুল এভরিডে, কমপ্লিমেন্ট। এভরিটা কমপ্লিমেন্ট, আচ্ছা। তাহলে ইয়েটা তোর অ্যাডভার্বটা কোথায়? স্যার জানি না স্যার, সবগুলো পার্টস অফ স্পিচ হয়ে যাওয়ার পর যেটা বাকি থাকবে সেটা কমপ্লিমেন্ট। সব দিয়ে দিলে তারপর যেটা বাকি থাকবে সেটা কমপ্লিমেন্ট, তাই তো? এটা এটা বিজয় মালিয়া নীতি হয়ে গেল, এই নীতি তো দিয়ে দিলে চলবে না। আর কে আছিস? সাবজেক্ট কমপ্লিমেন্ট, হাই বাকিরা সবাই তো আছে, কোথায় বাকিরা, কই রে? জানি না। আকাশ ক্লাস কটায় ছিল? আকাশ ক্লাস ক্লাস কটায় ছিল? ক্লাস কটায় ছিল? লাউড স্পিকারে না দিয়ে লাউড স্পিকারে না দিয়ে নর্মাল রাখ ওটা, নাহলে নর্মাল রাখ ওটা, ভয়েস নিজেরা শুনতে পাচ্ছি। ভয়েস নিজেরা শুনতে পাচ্ছি। আকাশ কিছু জিজ্ঞেস করছি। ঘুমাচ্ছে নাকি এটা? বুঝছে নাকি এটা? ওকে, ওকে, ছেড়ে দে। ওকে, সো সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বললাম? কি বললাম? সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট বললাম যে সাবজেক্টের যেটা রেস্ট অফ দ্য পার্ট। যেমন কি অনেক ক্ষেত্রে দেখবি এরকম কোন এক একটা সেন্টেন্স আছে যে নরেন্দ্র মোদি, ঠিক আছে, নরেন্দ্র মোদি স্টার্টেড আ নিউ ক্যাম্পেইন, এরকম একটা সেন্টেন্স ছিল। কি ছিল? নরেন্দ্র মোদি স্টার্টেড আ নিউ ক্যাম্পেইন, ঠিক আছে। এই সেন্টেন্সটার মধ্যে নরেন্দ্র মোদির পরে কমা দিয়ে বসালাম দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া স্টার্টেড আ নিউ ক্যাম্পেইন বা স্টার্টেড আ নিউ ক্যাম্পেইন। তো এই যে কমার পরে যে পার্টটা বসালাম দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটাকে বলবো কি? এটাকে বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার হয়নি, শাবাশ। ধর এরকম অনেক ক্ষেত্রে হয়, কি বললাম, নরেন্দ্র মোদি স্টার্টেড, লেখাটা একটু ছোট, হ্যাঁ দেখে নিবি, স্টার্টেড আ নিউ ক্যাম্পেইন, ঠিক আছে, এরকম একটা কিছু ব্যাপার আছে। কি, নরেন্দ্র মোদি স্টার্টেড আ নিউ ক্যাম্পেইন, দেখতে পাচ্ছিস? এই সেন্টেন্সটার হ্যাঁ। মধ্যে কোনো প্রবলেম নেই। নরেন্দ্র মোদি আছে আমার সাবজেক্ট, স্টার্টেড আছে এখানে আমার ভার্ব, এখানে আ নিউ ক্যাম্পেইন আছে আমার অবজেক্ট। এবার এখানে সাবজেক্টটা কে ছিল, এটা, এরপরে আমি একটা কমা বসালাম, দিয়ে বললাম নরেন্দ্র মোদি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া স্টার্টেড আ নিউ ক্যাম্পেইন। এবার এক্ষেত্রে দেখে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াটা নরেন্দ্র মোদির একটা কমপ্লিমেন্ট হিসেবে যাচ্ছে। কমপ্লিমেন্ট হিসেবে যাচ্ছে কেন? বিকজ এই পার্টটাকে যদি আমি উড়িয়ে দিই তাতেও কিন্তু সেন্টেন্সে কোনো যায় আসে না। কিন্তু এই পার্টটাকে যদি আমি বসিয়ে দিই তাতে কিন্তু সেন্টেন্সটা কি হচ্ছে, একটা কমপ্লিমেন্ট হচ্ছে। কমপ্লিমেন্ট মানে বেসিক্যালি এটাই যে এই নরেন্দ্র মোদির যে বলতে পারিস আইডেন্টিটি, সেটা এখানে বোঝাচ্ছে। তো যদি এরকম কিছু হয় তাহলে সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি ধরবো হচ্ছে সাবজেক্ট টু দা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে ধরবো। এই জিনিসটাকেই বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। স্যার শুধু সাবজেক্টেরই কমপ্লিমেন্ট হয়, আর কিছু হয় না? অবজেক্টেরও কমপ্লিমেন্ট হয়, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া স্টার্টেড আ নিউ ক্যাম্পেইন, কমা, বেটি বাঁচাও বেটি পড়াও। স্টার্টেড আ নিউ ক্যাম্পেইন, বেটি বাঁচাও বেটি পড়াও, স্টার্টেড আ নিউ ক্যাম্পেইন, নরেন্দ্র মোদির অলরেডি ক্যাম্পেইন আছে, ঠিক আছে, ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন্স, মেয়েদের ওয়েলফেয়ার বা মঙ্গলের জন্য এই একটা ক্যাম্পেইন আছে। এটা কি, এই জিনিসটা দরকার ছিল, এটা একটা কমা দিয়ে একটা এক্সট্রা অ্যাড হয়েছে, ভালো করে যদি লক্ষ্য করিস। এখানেও সেম একটা কমা আছে। কোন একটা সেন্টেন্সে যখন একটা কমা আমরা ইউজ করি তখন বেসিক্যালি সেটাকে কি বলে, সেটাকে একটা এক্সট্রা পার্ট বলে, রাইট? এই সেন্টেন্সটাকে যদি আমাকে বলা হয়, ধরে নে বলা হলো এই সেন্টেন্সটাকে ইয়ে করতে, কি বলে, কমপ্লেক্স করতে, আমি সিম্পলি এই কমাটাকে উঠিয়ে এখানে একটা হু বসিয়ে দেবো, হয়ে যাবে কাজ, রাইট? এখানে আমি এই কমাটাকে উঠিয়ে দ্যাট ইজ বসিয়ে দেবো, হয়ে যাবে কাজ, রাইট? তো ব্যাপারটা এটাই যে অবজেক্ট বা কমপ্লিমেন্টও হয়, বাট এই ক্ষেত্রে আমরা সাবজেক্টের কমপ্লিমেন্ট বলছি, ঠিক আছে? তো সাবজেক্টের কমপ্লিমেন্ট যদি স্যার বলি, তাহলে যেসব অ্যাপ্লিকেশন গুলো হয়, মানে এরকম তো অনেক কিছু আছে কমপ্লেক্স সেন্টেন্সে হু দিয়ে মাঝখানে অ্যাড হয়, সেগুলো সব কমপ্লিমেন্ট? কোনটা 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 বল। স্যার মানে এমনি যেগুলো কমপ্লেক্স সেন্টেন্সে মাঝখানে যেগুলো হু দিয়ে যোগ হয় না না, তার সেগুলো কোনো কি মানে নেই, কমপ্লিমেন্ট? তার কোনো মানে নেই। আমি জাস্ট এটাকে বললাম যে শুধু কমপ্লিমেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স খুব ইজিলি করতে পারি, ঠিক আছে? কমপ্লিমেন্ট থাকলে আমরা সেক্ষেত্রে কমপ্লেক্স খুব ইজিলি করতে পারি। তার মানে এটা নয় যে সমস্ত কমপ্লেক্সেরই কমপ্লিমেন্ট থাকবে, বোঝা যাচ্ছে? কমপ্লিমেন্ট যদি থাকে, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টের কমপ্লিমেন্ট থাকলো, সেটাকে আমরা কমপ্লেক্স খুব ইজিলি করতে পারি। কমপ্লিমেন্ট থাকলে কমপ্লেক্স হবে, কমপ্লেক্স থাকলে কিন্তু কমপ্লিমেন্ট নাও থাকতে পারে। ঠিক আছে অনেকের স্যার। মাথা ঘুরিয়ে যাবে, তাকে সামনে খাতা রাখ, খাতাতে লেখ, ঠিক আছে? আর আমি কেন বলছি, তার কারণ এই যে পার্টটা, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা কমা দিয়ে জাস্ট একটা অ্যাডেড পার্ট। তো এই অ্যাডেড পার্টটাকে আমরা বলি একটা কমপ্লিমেন্ট হিসেবে। স্যার আর একটা এক্সাম্পল দিন। আরো একটা এক্সাম্পল চাই? আচ্ছা দিচ্ছি। ধর এটা বললাম, kangaroo is the national animal of Australia. কি বললাম? ক্যাঙ্গারু ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ অস্ট্রেলিয়া। সেন্টেন্সটার মধ্যে ক্যাঙ্গারু হচ্ছে আমার সাবজেক্ট, ইজ ভার্ব, দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ অস্ট্রেলিয়া। আচ্ছা, দ্য ন্যাশনাল অ্যানিমাল এটা কি? এটা হচ্ছে আমার অবজেক্ট, ঠিক আছে? অফ অস্ট্রেলিয়া যে পার্টটা, এটাকে কমপ্লিমেন্ট হিসেবে তুই ধরতে পারিস, অবজেক্টের কমপ্লিমেন্ট, কোনো অসুবিধা নেই। এবার আমি সেন্টেন্সটাকে বাড়াচ্ছি, kangaroo, a mammal is the national animal of Australia. তো ক্যাঙ্গারু যে একটা ম্যামেল, সেটা জাস্ট আমি এখানে বোঝালাম। আর এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার সাবজেক্টের কমপ্লিমেন্ট,
বোঝা গেছে? খুব ইজি, খুব ইজি, হ্যাঁ স্যার। কিছু নেই। বোঝা গেছে? আচ্ছা, এবারে একবার জাস্ট দেখে নেবো আজকে আমরা কি কি দেখলাম, ঠিক আছে? এখন এটা বাকি আছে, ঠিক আছে? এনিওয়ে আজ আমরা জাস্ট দেখে নেবো কি কি দেখলাম নেক্সট ক্লাসে। ভালো করে মাথায় রাখ, পার্টিসিপাল জেরান্ড, এটা আমি যেটা আজকে বোঝাচ্ছি তোদেরকে, এটা আমি পিডিএফ তোদেরকে দিয়ে দেবো। সো কোনো প্রবলেম হলে এখান থেকে দেখে নিবি, আর প্রত্যেক দিন পারলে একটা খাতায় নোট করার চেষ্টা কর যেগুলো এখানে বোঝানো হচ্ছে, বিকজ অনেক কিছু এক্সট্রা আছে, শুধুমাত্র ভার্বালি যে বোঝানো হচ্ছে তা কিছু না, আরো এক্সট্রা অনেক জিনিস আছে। আমরা ফার্স্ট অফ অল কি কি দেখেছি সেটা জাস্ট একবার হালকা করে দেখে নেবো, ঠিক আছে? তাহলে আমরা দেখেছি কি কি বেসিক্যালি। নাম্বার 1, সাম আপ কর ব্যাপারগুলোকে। কি দেখেছি? কি দেখেছি রে? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব বলেছি। ভার্বকে যদি হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করা হয়, অবজেক্টকে যদি আনসার হিসেবে পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ, অবজেক্ট যদি আনসার হিসেবে না আসে ইনট্রানজিটিভ, রাইট? নাম্বার 2, ফাইনাইট নন ফাইনাইট বলেছি, রাইট? নন ফাইনাইট কেন বলেছি, আর আচ্ছা নন ফাইনাইট কেন বলেছি পরে আসছি। নাম্বার 3 কি? পার্টিসিপল, জেরান্ড আর ইনফিনিটিভ। পার্টিসিপল, জেরান্ড আর ইনফিনিটিভ তিনটে জিনিসকে কি বলে একসাথে? ভার্বাল বলে, তাই তো? পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, জেরান্ড নাউন, আর ইনফিনিটিভও কখনো কখনো নাউন হিসেবেই কাজ করে, ঠিক আছে? ইনফিনিটিভ চেনাটা খুব ইজি, পার্টিসিপল আর জেরান্ড চেনাটা হচ্ছে কাইন্ড অফ টাফ, ছিল আর থাকবে না। আচ্ছা, এবারে আমি তোকে 5টা স্টেপের কথা বলেছি। ফার্স্ট সেন্টেন্সের মধ্যে দেখবো হোয়ার ইজ মাই মেইন ভার্ব। যখনই আমি আমার মেইন ভার্ব খুঁজে পেয়ে যাব তখনই আমি দেখবো নেক্সট কোন ভার্বটা আছে এখানে। যখনই আমি দেখে নেবো আর একটা আইএনজি অ্যাডেড ওয়ার্ড আছে, তখনই আমি কি করব, সেটাকে একটা জেরান্ড বা পার্টিসিপল হিসেবে ধরবো। যদি আরেকটা ভার্বের শেষে দেখি ইডি থাকে, ইডি, তাহলে সেটাকে আমি কি ধরবো? সেটাকে আমি ধরবো একটা কি হিসেবে রে? এক্স্যাক্টলি, পার্টিসিপল হিসেবে ধরবো। আর যদি দেখি আইএনজি অ্যাডেড ওয়ার্ড আছে তাহলে সেটা হয় ইদার জেরান্ড হয়ে যাবে আর সেটা পার্টিসিপল হয়ে যাবে। তো এই 5টা রুল আছে, বা এই 5টার মধ্যে যে 4 নাম্বার রুলটা, যেখানটায় আমি দেখছি জেরান্ড বা পার্টিসিপল, সেখানটায় আবার চেনার জন্য আমাকে কি করতে হবে? এই রুলটাকে ফলো করতে হবে। কি? যেটা হচ্ছে কোনো কোনো জায়গায় এরকম হচ্ছে যে যদি ইডি অ্যাডেড ওয়ার্ড থাকে তো সেটাকে আমি ইজিলি চালিয়ে দিতে পারছি পাস্ট পার্টিসিপল বলে। আর যদি আমার থাকছে হচ্ছে কখনো কখনো ইজ, মানে কখনো কখনো আইএনজি অ্যাডেড ওয়ার্ড থাকছে যেটার আগে কিন্তু একটা কি থেকে যাচ্ছে, আমার একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যদি থেকে যায় তাহলে এই যে পার্টিকুলার ভার্বটা, এই ভার্বটা হয়ে যাচ্ছে কিন্তু একটা মেন ভার্ব, তখন আর কিন্তু এটা পার্টিসিপলের চক্কর থাকছে না, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে জিনিসটাকে, ঠিক আছে? এই যে যেমন এখানে হ্যাডবিন আছে, হ্যাডবিনটা হচ্ছে আমার কি? হ্যাডবিনটা হচ্ছে বেসিক্যালি আমার একটা অক্সিলারি ভার্ব। এই হ্যাডবিন যখন বসে আছে সেন্টেন্সের মধ্যে তখন কিন্তু তারপরে যে ইডি অ্যাডেড ওয়ার্ডটা আছে, যে পার্টিসিপলটা আছে, সেই পার্টিসিপল কিন্তু এখানে হয়ে যাচ্ছে মেন ভার্ব হিসেবে, ঠিক আছে? তারপর যখন যাচ্ছি সেটা হচ্ছে জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি? জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য হচ্ছে বেসিক্যালি এটাই যে এই দুটোই কি আইএনজি অ্যাডেড ওয়ার্ড থাকে, কোন একটা সেন্টেন্সের মধ্যে আইএনজি অ্যাডেড ওয়ার্ড থাকে, সেন্টেন্সের মধ্যে নিজে নিজের কাজ করে, এটাই হচ্ছে ব্যাপার। যখন আমি স্নোবোর্ডিং বোঝাচ্ছি তখন এটাই বললাম যে জেরান্ড যখন হচ্ছে তখন সেটাই জেরান্ডটা যখন হচ্ছে তখন সেটা একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট বা একটা অবজেক্ট অফ আ প্রিপোজিশন থাকতে পারে, যেমন আই গো টু স্কুল এই টাইপের থাকতে পারে, বা একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে থাকতে পারে, যেরকম কি নরেন্দ্র মোদী কমা বা প্রাইম মিনিস্টার হ্যাজ লঞ্চড আ ক্যাম্পেইন, এইভাবে থাকতে পারে। কারো কোনো প্রবলেম যা যা বললাম এর মধ্যে? টেল মি। So all clear. অল ক্লিয়ার, শাবাশ। এই অল ক্লিয়ারটা থাকলে না, মানে ইটস ভেরি ভেরি বেনিফিশিয়াল ফর মি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ গাইস, ঠিক আছে? কিন্তু এই অল ক্লিয়ারটা থাকে না, দ্যাট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? তো এরপরে নেক্সট যেটা, সেটা আমরা অবভিয়াসলি